নমস্কার, আমি রণজিৎ শাস্ত্রী। সামনে আমাদের একটি বড় উৎসব আসতে চলেছে, সেটা হচ্ছে রথযাত্রা। এই রথযাত্রা শ্রী জগন্নাথ, সুভদ্রা, বলরামের যে রথযাত্রা, আজকে সেই রথযাত্রায় আপনার যে কোনো মনোবাসনা, যে কোনো সমস্যা, যে কোনো ইচ্ছা আপনার পূর্ণ হতে চলেছে। কিন্তু 12টি রাশির 12 রকম কিছু নিয়ম রয়েছে। আমি রাশি ভিত্তিক কিছু নিয়ম আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, একটু আপনি ফলো করবেন। বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চলেছি। মেষ থেকে মীন কোন কোন রাশি কি কি করবেন এই রথযাত্রার দিন, সেই নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো লাইভ রণজিৎ শাস্ত্রীতে আপনি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আপনার মনের যে কোনো প্রশ্ন আপনি কমেন্টে জানান, আমি তা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা জানব মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জানতে হবে তাদের রাশির অধিপতিকে। অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গলের রং হচ্ছে লাল এবং মঙ্গলের ধাতু হচ্ছে তামা ধাতু। আজকে জানতে হবে এই রথযাত্রার দিন আপনারা যারা ঋণে জর্জরিত, যাদের অর্থ আসছে না, যাদের চাকরি আসছে না, যাদের বিবাহ, বিশেষ করে বিবাহ হচ্ছে না, এই রথযাত্রার দিন একটি টোটকা করুন, একটি নিয়ম পালন করুন। কিছু তামার বস্তু, যেমন তামার ঘটি হতে পারে, গ্লাস হতে পারে, তামার কয়েন হতে পারে, তামা জাতীয় জিনিস আপনি জগন্নাথের রথযাত্রায় আপনি রেখে আসুন, দান করুন। গরিব শ্রেণীদের লোকেদের মধ্যে তামা দান করুন। আপনার মেষ রাশির মনোবাসনা খুব সরলভাবে পূর্ণ হতে চলেছে। এবার আসি বৃষ রাশি সম্বন্ধে। বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। শুক্রর রং হচ্ছে সাদা এবং ব্লু। আপনি যে কোনো সাদা জাতীয় জিনিস আপনি রথযাত্রার দিন প্রয়োগ করতে পারেন। যেমন ধরুন সাদা খাবার, যেমন দুধ, ক্ষীর, সন্দেশ, সাদা কাপড়, এই বস্তুগুলো যদি আপনি রথযাত্রা দিন দান করতে পারেন বা গরিব শ্রেণীর লোকেদের মধ্যে দান করতে পারেন, আপনার যে কোনো মনোবাসনা, বিবাহ থেকে শুরু করে অর্থ থেকে ঋণ, সবগুলোই কিন্তু আপনার পূর্ণ হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির অধিপতিকে বুধ। বুধের সবসময় রং হচ্ছে সবুজ। সবুজ এবং বুধের অধিপতি দেবতা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। তাই আপনাদেরকে আমি বলবো মনোবাসনা পূর্ণর জন্যে 21টি দুব্বা ঘাস, 21টি দুব্বা ঘাসকে একটি লাল সুতো দিয়ে জোড়ে আপনি জগন্নাথের রথযাত্রায় রেখে আসুন। এবং শিশুদের জন্যে আপনি কিছু জামা কাপড় পারলে সমর্থ অনুপাতে দান করুন। আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হতে চলেছে। আসুন এবার আমরা নেক্সট কর্কট রাশি সম্বন্ধে কিছু জেনে নিই। কর্কট রাশির অধিপতি চন্দ্র। চন্দ্র হচ্ছে সাদা এবং গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে আসে। তার জন্য আমরা হঠাৎ যেসব জিনিসগুলো দরকার প্রয়োজন হয়, যেমন কাঁচের বস্তু, কোনো কাঁচের গ্লাস, কাঁচের কোনো পাত্র, কাঁচ জাতীয় কোনো জিনিস যদি আপনি আপনার রথযাত্রায় ডোনেশন বা দান করতে পারেন, আপনার মনোবাসনা পূর্ণ। এবার আমরা নেক্সট সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। রবি হচ্ছে সূর্যদেব। সূর্যদেব সবসময় আমাদেরকে তেজ দেয়। তেজের জিনিসের জন্যে আপনাকে সবসময় যদি পারেন ছোলা, আমরা যে কাঁচা ছোলা ব্যবহার করি বা সিদ্ধ ছোলা ব্যবহার করি, যে আমরা খাই, সেই ছোলা যদি 1 কিলো 250 আপনি রথযাত্রা দিন দান করতে পারেন, আপনার যে কোনো মনোবাসনা পূর্ণ হতে চলেছে। আসুন নেক্সট আমরা কন্যা রাশি সম্বন্ধে যাই। কন্যা রাশির অধিপতি বুধ। তাহলে বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক। তার জন্য আপনি যদি রথযাত্রার দিন যদি কোনো বই বা কলম বা পেন, এই ধরনের কোনো বস্তু যদি আপনি রথযাত্রার দিন আপনি রথে রেখে আসতে পারেন বা গরিব শ্রেণীদের মধ্যে দিতে পারেন, আপনার জীবন ধন্য। এবার আসি আমরা তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র। শুক্র মানে সাদা এবং ব্লু। এই শুক্র হচ্ছে তুলা রাশি হচ্ছে বায়ুতত্ত্ব। তাই আপনাকে বলবো যদি পারেন রোম্যান্টিক যেমন জিনিস হয়, ময়ূরের পালক, সাদা বস্তু, সাদা কাপড়, এগুলো যদি আপনি রথযাত্রায় রেখে আসতে পারেন, আপনার জীবনের যে কোনো মনোবাসনা পূর্ণ হতে চলেছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গল। মঙ্গলের কালার আমি আগেও বলেছি লাল, কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে সাদা এবং হলুদ কানেক্টেড হয়। তাই আপনাকে বলবো কোনো হলুদ বস্তু, যেমন হলুদ কাপড় হতে পারে, হলুদের গিট্টি হতে পারে, এগুলো যদি আপনি রথযাত্রায় রেখে আসতে পারেন, আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। ধনুরাশি। ধনুরাশির কি করবেন জাতক জাতিকারা? 6টি কড়ি আপনি রথযাত্রায় রেখে আসুন।
বা 6টি কড়ি আপনি কোনো গরিব শ্রেণীদের মধ্যে দান করুন বা মন্দিরে দান করুন, আপনার মনোবাসনা পূর্ণ হতে চলেছে। এবার আসা যাক মকর রাশি। মকর রাশির অধিপতি শনির জাতক জাতিকা থেকে আমি বলতে চাইছি, আপনারা যদি কোনো লবঙ্গ, 6টি লবঙ্গ বা কালো তিল আপনারা যদি রথযাত্রায় রেখে আসতে পারেন, আপনার মনোবাসনা পূর্ণ হতে চলেছে এবং শনির সাড়ে সাতি থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। কুম্ভ রাশির অধিপতি শনির সাড়ে সাতি চলছে কুম্ভ রাশির। আপনাদের একটা ভয় আছে, মনের মধ্যে ডর চলছে, তার দূর করবেন কি করে? 1 কিলো 250 কালো তিল আপনি কিনে রথযাত্রা দিন রথে রেখে আসুন, আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। শনির সাড়ে সাতি থেকে আপনি মুক্তি পাবেন। এবার আসা যাক মীন রাশি। শনির সাড়ে সাতি চলছে, তাতে আপনার জীবনটা অনেক উন্মাদ হয়ে উঠেছে, অনেক কষ্টে রয়েছেন। কি করবেন? 1 কিলো 250 সর্ষের তেল আপনি জগন্নাথের মন্দিরে বা জগন্নাথ রথযাত্রায় আপনি দান করুন বা কোনো ভিখারিকে আপনি সেখানে দান করুন, আপনার জীবনের অনেক বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন। হ্যাঁ, 12টা রাশির ব্যক্তিদের জাতক জাতিদেরকে আমি অনুরোধ করছি, এই নিয়মগুলো আপনি পালন করুন। রথযাত্রার দিন আপনার জীবনের যে কোনো মনোবাসনা পূর্ণ হতে চলেছে, যে কোনো বিপদ থেকে আপনি উদ্ধার হতে চলেছেন। এবং আপনাদের আরও কিছু বোঝার জন্য আমার কমেন্টে আপনারা লিখতে পারেন, তার আমি উত্তর যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো লাইভ রণজিৎ শাস্ত্রীতে আপনি আসুন এবং কমেন্ট করুন, এবং তার উত্তরও আমি আপনাদেরকে দিতে চলেছি। এবং এই নিয়মগুলো অবশ্যই পালন করুন, এবং নেক্সট ভিডিও এই নিয়ে আরও আলোচনা আছে। নমস্কার।